জি আসসালামু আলাইকুম। আমরা আমাদের লাইভে অলরেডি চলে এসেছি আলহামদুলিল্লাহ। আজকে ইনশাআল্লাহ আমরা আসসালামু আলাইকুম আমরা আমাদের লাইভে অলরেডি ফার্স্ট অফ অল আপনাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা একটু কষ্ট করে লাইভটি শেয়ার করে দিবেন সবার জন্য, যাতে সবাই অ্যাকচুয়ালি ম্যাথটা খুব সহজে শিখতে পারে। ওকে ফাইন, আজকে আমাদের লাইভটা খুব ছোট্ট লাইভ হবে, খুব বেশি একটা বড় লাইভ হবে না, হয়তো ইনশাল্লাহ আমরা 30 মিনিটসের মধ্যে শেষ করে দিব। এবং আজকে ইনশাল্লাহ আমরা ডিসকাশন করব রম্বস, সামন্তরিক এবং ট্রাপিজিয়াম। ওকে, ট্রাপিজিয়াম আমরা শেষ করব আজকে, এবং মোটামুটি একদম আজকে আমরা রম্বস, সামন্তরিক এবং ট্রাপিজিয়াম থেকে মাত্র 9টি ম্যাথ করব ইনশাল্লাহ, মাত্র 9টি, যাতে পুরো সিলেবাসটা কভার করে দিবে ইনশাল্লাহ। আমি আবারও বলছি, মাত্র 9টি ম্যাথ করব, মাত্র 9টি ম্যাথ করব। এর বাইরে আসলে এই রম্বস, সামন্তরিক এবং ট্রাপিজিয়াম থেকে আর ম্যাথ আসবে না। এবং এই 9টা ম্যাথ ঠিকমতো বুঝতে পারলে ইনশাল্লাহ আপনারা এই টাইপের যে কোনো ম্যাথ খুবই সহজে ইনশাল্লাহ সলভ করতে পারবেন। এবং আজকে আমরা একটা বিশেষ জিনিস সলভ করব, একটা সূত্রের প্রমাণ সলভ করব। এটা হচ্ছে যারা বিসিএস এর এক্সাম দিবেন, লিখিত পরীক্ষা খুবই উপকারে আসবে তাদের। সেটা হচ্ছে আলটিমেটলি যে রম্বসের ক্ষেত্রফল, এটা হচ্ছে এটার কর্ণদ্বয়ের অর্ধেক কিভাবে। আমি আবারও বলছি, রম্বসের ক্ষেত্রফল এর কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক, এটা কিভাবে, কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক, এটা কিভাবে, যেটা হয়তোবা আপনারা খুব কম জায়গায় দেখবেন এরকম প্রমাণ। সো এটা আজকে আমরা ইনশাল্লাহ প্রমাণ করব যে যদি আমরা সূত্রটা ভুলে যাই তাহলে কিভাবে আমরা এটা, বিসিএস এর লিখিত পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট এরকম প্রমাণ আসে যে আপনার সূত্রেও এটা আপনি প্রমাণ করেন। সো এই প্রমাণগুলো আসলে জানতে পারলে আপনাদের খুবই উপকার হবে। এবং আজকের এই রম্বস, সামন্তরিক এবং ট্রাপিজিয়ামের যেই আমরা 9টা ম্যাথ করব, তারও আগে আপনাদেরকে একটু ধারণা থাকতে হবে। হোপফুলি আপনারা জানেন যে দুইটা ত্রিভুজ কখন সর্বসম হয়, নাম্বার 1, একান্তর কোণ কি, অনুরূপ কোণ কি, এই ব্যাপারগুলো আসলে আপনাদের একটু জানতে হবে। তাহলে হবে কি, ব্যাপারগুলো অনেক মজা করে আপনি বুঝতে পারবেন। সো তার যারা আগের পর্বগুলো দেখেন নাই, আয়তক্ষেত্র, বর্গ এবং ত্রিভুজের যে পর্বগুলো আছে সেগুলো একটু কষ্ট করে আপনারা দেখে নেবেন। এনিওয়ে, তাহলে আমরা কথা না বাড়িয়ে এবং আমাদের মূল পর্বে শুরু করি। এবং আজকের এই পর্বের জন্য কোনো শীট বা খাতা কলম কিছুই কিন্তু লাগবে না। আমি আবারও বলছি, শুধুমাত্র একটু মন দিয়ে কিন্তু লাইভটা শুনতে পারলেই হবে। এবং হোপফুলি আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আমরা এই মাত্র 9টি ম্যাথ করব এবং 9 আইটেমের ম্যাথ করব ইনশাল্লাহ। এনিওয়ে, তাহলে আমরা শুরু করে দিই। আচ্ছা, একটা ব্যাপার আমাদেরকে জানতে হবে, সেটা হলো যে সামন্তরিক কি জিনিস। একটা চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, এটা কিন্তু সামন্তরিক বলা হয়, নাম্বার 1। নাম্বার 2 যেটা হলো যে আপনার রম্বস ছাড়া বাকি যে সামন্তরিক আছে বা আয়তক্ষেত্র আছে বা বর্গ আছে, এটার ক্ষেত্রফল হবে অ্যাকচুয়ালি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল, শুধুমাত্র রম্বসের বেলায় ভিন্ন। এর মধ্যে আপনার বর্গের যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, এই জন্য কিন্তু আমরা বর্গের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যে গুণফলটা, এটা এভাবে বলতে পারি, অথবা বলতে পারি যে কোনো এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার, কারণ যেহেতু বর্গের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান। এনিওয়ে,
তাহলে আমরা মোটামুটি ট্রায়াল ভার্সনের পরে এবার আমরা মূল বক্তব্যে ফিরে যাচ্ছি। তাহলে প্রথমে আমরা রম্বস দিয়ে শুরু করি। রম্বস, আমি আবারও বলছি, কোনো খাতা কলম পেন্সিল কিছুই কিন্তু লাগবে না, শুধুমাত্র মনোযোগ দিয়ে এটা শুনলে কিন্তু হবে। এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করে দিবেন, কারণ এই ধরনের গোছানো লাইভ আমি অন্তত কোথাও দেখিনি আসলে। আমি অনেক মোটামুটি স্টাডি করে বা কিভাবে সংক্ষেপে আসলে আপনাদেরকে জিনিসটা বোঝানো যায় এ নিয়ে আমাকে একটু স্টাডি করা লাগছে, যে কয়টা প্রশ্ন দিলেই যেন আপনারা কম পড়াশোনা করে ভালো ফলাফল করতে পারেন, এই ব্যাপারটা কিন্তু আমি মাথায় রেখেছি। এনিওয়ে, তাহলে রম্বস আসলে কি জিনিস? রম্বস ফার্স্ট অফ অল একটা সামান্তরিক। তাহলে রম্বসের বিপরীত বাহুগুলো সমান, রম্বসের বিপরীত বাহুগুলো সমান। আচ্ছা, সমান, ধরেন এটা যদি আমি বলি এক্স, এটা এক্স, এটা এক্স এবং এটা হচ্ছে এক্স, নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা হলো, সামান্তরিক হলে কিন্তু একটা ব্যাপার কাজ করবে, সেটা হলো যে সামান্তরিকের কর্ণদ্বয় একে অপরকে সমান দুই ভাগে ভাগ করে। এটা হচ্ছে সবার জন্যই, এটা কি আপনার আয়তক্ষেত্র, কি বর্গ, কি সামান্তরিক, কি রম্বস, সবার ক্ষেত্রে কিন্তু সেম কথা প্রযোজ্য, যে সামান্তরিকের কর্ণদ্বয় একে অপরকে সমান দুই ভাগে ভাগ করে। আচ্ছা, এখন আর স্পেশালি রম্বস এবং বর্গের ক্ষেত্রে, রম্বস এবং বর্গের ক্ষেত্রে রম্বস প্লাস বর্গ, এটা কিন্তু সামান্তরিকের কর্ণদ্বয় ধর আমি বললাম যে এ বি সি এবং ডি, তাহলে এসি এবি বিডি বাহুকে সমান দুই ভাগে ভাগ করে, তার মানে এই বাহু সমান এই বাহু। ওকে, আবার এটা আপনার এসি বাহুকে এই বিডি বাহুকে আবার এসি সমান দুই ভাগে ভাগ করে, তার মানে এই বাহু এবং এই বাহু কিন্তু সবসময় সমান। এটা কিন্তু আমরা অনেক আগে থেকে কিন্তু জানি, এটা কোনো নতুন কথা না। ব্যাপার হলো যে রম্বস এবং বর্গে এরা করে কি 90 ডিগ্রি কিন্তু কোণ উৎপন্ন করে, 90 ডিগ্রি করে কোণ উৎপন্ন করে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওকে, এটা কিন্তু আমরা জানি যে রম্বস এবং বর্গের কর্ণদ্বয় একে অপরকে সমান দুই ভাগে ভাগ করে এবং 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, এগুলো মামলা 1। আচ্ছা, তার মানে এবার আমরা আরেকটু ডিটেলস জানবো যে আসলে রম্বসের কর্ণদ্বয়, রম্বসের যে ক্ষেত্রফলটা আমরা জানি যে রম্বসের ক্ষেত্রফলটা আসলে কি জিনিস। রম্বসের ক্ষেত্রফল এরকম, আমরা জানি ব্যাপারটা। আচ্ছা, এ বি সি এবং ডি। ওকে, আচ্ছা, তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এটা আমরা জানি, তাই না? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এটা আমরা জানি। এবং এখন এটা কিন্তু আমরা প্রমাণ করব যে আসলেই রম্বসের ক্ষেত্রফলটা এদের কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক কিনা। ইজ ইট ট্রু অর ফলস? এটা কি মুখস্থ করব জোর করে, না এটা আসলে সত্যি? বা আমি যদি সত্যটা ভুলে যাই তাহলে আমি কি করে ব্যাকআপ আমি জেনে রাখি ব্যাপারটা। আচ্ছা, রাইট, তাহলে আমরা প্রমাণ করব এইটা যে রম্বসের এটা ঠিক আছে কিনা। ওকে, তাহলে ধরেন আমি বললাম যে এসি এবং বিডি হচ্ছে কর্ণ। আচ্ছা, এবার এটা শুরু করার আগে আমাদের কিন্তু আরেকটা কনসেপ্ট জানতে হবে, এবং আমরা মোস্ট প্রবাবলি জানিও যে দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য একটা কিন্তু 3টা শর্ত আছে। তো 3টা শর্তের মধ্যে একটা হচ্ছে যে যদি তিন বাহু সমান হয়, যদি দুইটা ত্রিভুজের তিন বাহু সমান হয় তবে কিন্তু ওই ত্রিভুজ দুইটা সর্বসম। হোপফুলি আপনাদের এই ব্যাপারটা কিন্তু মনে আছে। আচ্ছা, নাম্বার 2 যেটা হলো যে যেহেতু রম্বসের কর্ণদ্বয় একে অপরকে সমান দুই ভাগে ভাগ করে, তার মানে যেটা হলো এই যে এসি করেছে কি, এসি এই পার্ট এবং এই পার্টকে আর সমান দুই ভাগে ভাগ করে ফেলেছে। ওকে,
আচ্ছা, এবং এটা ভাগ করে ফেলেছি, এটা আমরা কিভাবে প্রমাণ করব? ধরুন আমি বললাম আপনাকে যে এসি এবং বিডি ও বিন্দুতে ছেদ করে, ও বিন্দুতে। আচ্ছা, এখন ত্রিভুজ এ সি ডি কোণ, ওকে। আচ্ছা, আমরা একটু সহজ করে বলি। আচ্ছা ফাইন, আমরা ধরুন এটা, ওকে ঠিক আছে ফাইন। এ ত্রিভুজ এ সি ডি, ওকে। আমি যে বলি ত্রিভুজ এ ডি সি এবং ত্রিভুজ এ বি সি, এরা হচ্ছে মোটামুটি সর্বসম। ত্রিভুজ এ ডি সি সর্বসম হচ্ছে ত্রিভুজ এ বি সি, সর্বসম। এটা কিভাবে সর্বসম হলো? এটা হলো এইভাবে, ধরেন ত্রিভুজ এডিসি, আচ্ছা, এর মধ্যে এডি বাহু সমান কি বাহু? বিসি বাহু, ওকে। বিসি বাহু কিন্তু সমান, কারণ আমরা জানি যে রম্বসের কিন্তু প্রত্যেকটা বাহু কিন্তু সমান। আচ্ছা, এইটা এবার আমরা দেখব যে আপনার এসি বাহু কিন্তু সাধারণ বাহু, তাই না? এটা কিন্তু সাধারণ বাহু। আচ্ছা, এটা আমরা জানি। আচ্ছা, এবার আমরা জানবো যে এইটা ফাইন, তাহলে ত্রিভুজ এইটা এই ত্রিভুজ এই বাহু আর হচ্ছে আপনার এই সিডি বাহু এবং এবি বাহু কিন্তু সমান। সিডি বাহু এডিসি ত্রিভুজের সিডি বাহু আর এবিসি ত্রিভুজের কিন্তু এবি বাহু সমান, তাই না? সমান। তার মানে এই ত্রিভুজের এবং এই ত্রিভুজের কিন্তু আপনার 3 বাহু কিন্তু সমান। যেহেতু 3টা বাহু সমান, তার মানে আমরা কি বলতে পারি? এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ সর্বসম, সেম। তার মানে এই ত্রিভুজের এরিয়া এবং এই ত্রিভুজের এরিয়াটা সেম। যেহেতু দুইটা ত্রিভুজ সর্বসম, তার মানে হচ্ছে এদের কিন্তু এরিয়া কিন্তু সেম, ওকে। আই রিপিট, যেহেতু ত্রিভুজ দুইটা সর্বসম, তার মানে কিন্তু এদের এরিয়া কিন্তু সেম। আচ্ছা, এটা কিন্তু আমাদেরকে একটু ধারণা নেওয়া লাগছে। কেন? আমরা প্রমাণ করব যে রম্বসের কর্ণদ্বয় অর্ধেক, মানে এটা আমরা প্রমাণ করব যে এটা আমরা সূত্রটা ভুলে গেলে যেন আমরা আমাদের সিস্টেম মতো করে আমরা এটা করে ফেলতে পারি। আচ্ছা, তাহলে আমরা জানলাম কি যে এই পার্টটুকু এবং এই পার্টটুকু কিন্তু এরিয়া সেম, কারণ এই পার্টটা এবং এই পার্টটা এটা কিন্তু অ্যাকচুয়ালি দুটো সর্বসম ত্রিভুজ এবং এদের কিন্তু এরিয়াটা সেম। এটাকে আমরা প্রমাণ করলাম, ওকে। এবার খেলা শুরু, আলটিমেটলি খেলা শুরু। এবার আমরা কি বলতে পারি? আমরা বলতে পারলাম যে চতুর্ভুজ এ বি সি ডি, চতুর্ভুজ এ বি সি ডি, আমরা সমান অ্যাকচুয়ালি কি বলতে পারি? যে ত্রিভুজ এ ডি সি প্লাস ত্রিভুজ এ বি সি। আমরা কি বলতে পারি কিনা যে এবিসিডি যে এরিয়াটা, এবিসিডি ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ এডিসি এবং এবিসি এর যোগফলের সমান? আমরা কি এটা বলতে পারি? ইয়েস অর নট? আমি আবারও বলছি, আমরা এবিসিডি পুরো চতুর্ভুজটা, রম্বসের যে এরিয়া, এবিসিডি চতুর্ভুজ সমান এডিসি ত্রিভুজ প্লাস এবিসি ত্রিভুজ, এটা কি আমরা বলতে পারি কিনা? ইয়েস অর নট? দেখি আর কারো অ্যান্সার আসে কিনা। ফারিয়া সিটি বলছেন ইয়েস, নিনজা মনি পারি। আর কেউ অ্যান্সার করবেন? ওকে, রাইট। আচ্ছা ফাইন, তার মানে আমরা যদি এইটুকুদের এরিয়া বের করতে পারি, তবে কিন্তু আমরা আসলে আলটিমেটলি এটা হয়ে যাচ্ছে আমাদের। এখন ধরুন এবিসি ত্রিভুজ, এটার এরিয়া কি হবে? এবিসি, তার মানে এবিসি ত্রিভুজ এডিসি ত্রিভুজ। আচ্ছা,
এখন কি আমরা বলতে পারি না যে ত্রিভুজ এডিসি মানে এবিসি প্লাস ত্রিভুজ এবিসি, তাই না? আমরা কিন্তু বলতে পারি যে ত্রিভুজ এডিসি আর এবিসি, এডিসি মানে কিন্তু এবিসি আর এবিসি মানে তো এবিসি আছেই, তার মানে এই পুরোটা মানে হচ্ছে দুইটা ত্রিভুজ এবিসি। ওকে, তার মানে আমরা বলতে পারি যে এবিসিডি যে পুরো রম্বসের ক্ষেত্রফলটা এটা হচ্ছে বেসিক্যালি দুইটা এবিসি ত্রিভুজ আর কিছুই না। আমরা একদম সংক্ষেপে কিন্তু পেয়ে গেলাম। আচ্ছা, তার মানে পুরো চতুর্ভুজটা হচ্ছে দুইটা এবিসি ত্রিভুজের সমান, আর কিছুই কিন্তু না। ওকে ফাইন। আদনান খায়রুল বলছেন কেমনে কি মানে হবে না? আচ্ছা রাইট, এখন এবিসি ত্রিভুজের যে এরিয়াটা তাহলে আমরা কি করব, তাহলে আমরা অ্যাকচুয়ালি কি পেলাম যে চতুর্ভুজ এ বি সি ডি সমান হচ্ছে দুইটা ত্রিভুজ এ বি সি। ওকে, আচ্ছা রাইট, তার মানে দুই আছে। ওকে, দুই আছে। এবার কি ত্রিভুজ এবিসি, তার মানে কি হাফ ইন্টু ভূমি, ভূমি কোনটা? ভূমি হচ্ছে এসি, ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা কোনটা? উচ্চতা হচ্ছে ওবি, এটা কি হাইট, তাই না? এই ত্রিভুজের এইটা ভূমি, এটা কি উচ্চতা, তাহলে কি হবে? ওবি। ওকে, ওবি। ওকে রাইট। এবার আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে ওবি, ওবি মানে কি? ওবি মানে হচ্ছে হাফ ইন্টু এসি, ওবি মানে হচ্ছে কিন্তু বিডি এর অর্ধেক, ওবি মানে হচ্ছে বিডি এর অর্ধেক। কারণ কি? কারণ হলো যে এই কর্ণদ্বয় একে অপরকে সমান দুভাগে কিন্তু ভাগ করে, তার মানে এই যে বিডি এই কর্ণটাকে এসি কর্ণ একদম গ্যাচাং একদম সমান বিভাগে ভাগ করে দিয়েছে। তার মানে ওবি মানে হচ্ছে কিন্তু হাফ, বিডি কিন্তু অর্ধেক, তাই না? হাফ বিডি। ওকে, ওবি মানে হচ্ছে কিন্তু এই বিডি এর অর্ধেক। আচ্ছা, তাহলে আমরা এখন কি বলতে পারি? আমরা দেখুন এই দুই এবং এই দুই আউট। ওকে, তার মানে কিন্তু দেখুন চলে আসছে না হাফ ইন্টু এসি ইন্টু বিডি, চলে আসছে আমাদের কাহিনী পুরোটা। তার মানে আমরা কিন্তু জানতে পারলাম যে আলটিমেটলি যে রম্বসের কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক কি করে রম্বসের ক্ষেত্রফল হয়। ওকে, হোপফুলি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং এই প্রমাণটা কিন্তু বিসিএস এর লিখিত পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আই রিপিট, বিসিএস লিখিত পরীক্ষা এবং যারা ম্যাথমেটিক্সে বেসরকারি কলেজে এক্সাম দিবেন এদের কিন্তু ম্যাথমেটিক্সে যারা অনার্স করেছেন এদের কিন্তু এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, যে প্রমাণ করেন যে রম্বসের কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। লিখিত পরীক্ষায় শুধু এতটুকু না, কিন্তু আপনাকে প্রথমে প্রমাণ করতে হবে। এখানে কয়েকটা ব্যাপার খেয়াল করতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে যে রম্বসের কর্ণদ্বয় একে অপরকে সমান দুই ভাগে ভাগ করে এবং 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা হচ্ছে আমরা কিন্তু দুইটা ত্রিভুজকে সর্বসম বানিয়েছি, তারপরে কিন্তু আমরা প্রমাণ শুরু করেছি। আগে আপনাকে প্রথমে এই এডিসি ত্রিভুজ এবং এবিসি ত্রিভুজের সর্বসম এটা আপনাকে প্রমাণ করতে হবে। কেন প্রমাণ করতে হবে? কারণ এই পার্ট এবং এই পার্ট সমান। আমরা যে কোনো একটা পার্ট নিয়ে কাজ করব, মাস্ক এবং লাস্টের পার্টটাকে ইউজ করব। ওকে, সো ব্যাপারটা হলো ইটস ভেরি ইম্পর্টেন্ট। হোপফুলি আজকে আমরা যেভাবে প্রমাণ করলাম আপনাদের লাইফ টাইম কিন্তু মনে থাকবে, একদম রিয়েল একটা প্রমাণ। আর স্যার এই পার্টটা আরেকবার বলবেন, কোন পার্টটা? আচ্ছা, আমি লাস্টের পার্টটা আবারও শেয়ার করছি। প্রথমে আমরা পেলাম যে এবিসিডি যে চতুর্ভুজটা আছে এটা আসলে দুইটা এবিসি ত্রিভুজের সমান, আর কিছুই না। আমি আবারও বলছি, এবিসিডি চতুর্ভুজটা হচ্ছে আসলে এবিসি ত্রিভুজের দুইটা এবিসি ত্রিভুজ, আর কিছুই না। ওকে ফাইন। এবার আমরা করব কি, দুইটা এবিসি ত্রিভুজ। তাহলে এবিসি ত্রিভুজ মানে কি? হাফ ইন্টু ভূমি, ভূমি কোনটা? এসি, উচ্চতা কোনটা? উচ্চতা হচ্ছে ওবি, তাই না?
তাহলে ওবি হচ্ছে অ্যাকচুয়ালি হাইট। আচ্ছা, কিন্তু ভাই আমার তো লাগবে হচ্ছে বিডি। আপনাকে কিন্তু ঘুরে ফিরে কিন্তু বিডিকে আনতে হবে, কারণ বিডি মানে কর্ণ। তো আপনি এসি পেলেন কর্ণ, বিডি কোথায়? বিডি কাহা ভাই? আচ্ছা, এখন ওবি মানে হচ্ছে কি আলটিমেটলি এই বিডি এর অর্ধেক। যখন আপনি বিডি এর অর্ধেক লিখবেন, আচ্ছা, তাহলে যখন আপনি লিখবেন যে বিডি, আপনাকে কিন্তু অবশ্যই সাইড নোট দিতে হবে। কি দিবেন সাইড নোট? কারণ আপনি জানবেন যে রম্বসের কর্ণদ্বয় একে অপরকে সমান দুই ভাগে ভাগ করে। যদি আপনি এই সাইড নোট না দেন তাহলে কিন্তু আপনার অ্যাটলিস্ট 20% মার্কস কিন্তু কাটা যাবে। ফাইন, তার মানে আমরা জানলাম যে ওবি হচ্ছে এই যে আরেকটা কর্ণ বিডি এর অর্ধেক লিখলাম। ওবি মানে হচ্ছে এই বিডি এর অর্ধেক। ওকে, তারপরে আমরা সুন্দর করে কিন্তু শেপে এনে ফেললাম যে রম্বসের কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক কিন্তু সত্যি রম্বসের ক্ষেত্রফল। হোপফুলি আশা করি আপনাদের লাইফ টাইম আর ভুলতে চাইলেও কিন্তু ভুলতে পারবেন না ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা যে প্রমাণটা করলাম, এই যে প্রমাণটা কি আপনারা সবাই বুঝতে পেরেছেন? ইয়েস অর নট? আমরা যে প্রমাণটা করলাম এই প্রমাণটা কি আপনারা সবাই বুঝতে পেরেছেন? ইয়েস অর নট বলবেন। ওকে ফাইন। আচ্ছা রাইট, তার মানে আমরা একটা বড় একটা ঝামেলা কিন্তু মুক্ত হয়ে গেলাম বা ফ্রি হয়ে গেলাম আলহামদুলিল্লাহ। এবার আজকে আমাদের মূল পর্ব শুরু। এতক্ষণ দেখেছেন এটা কি বলে ট্রায়াল ভার্সন, এবার দেখবেন রিয়েল ভার্সন। ম্যাথমেটিক্স এবার শুরু হলো মাত্র খেলা। মানে আমরা এতক্ষণ দেখলাম সেমিফাইনাল, এখন দেখবো ডিরেক্টলি ফাইনাল। ওকে রাইট, মাত্র 9টি ম্যাথ করব। আমি আবারও বলছি আজকে আমরা মাত্র 9টি ম্যাথ করব। 9টি ম্যাথ কম পড়ে ভালো, কিভাবে কম পড়ে ভালো ফলাফল করা যায়, কম পড়ে। ওকে আচ্ছা, একটু বলে নিই, আমাকে অনেকে জানাচ্ছিলেন যে ব্যাংকের জন্য কি করবেন। যারা ব্যাংকের স্টুডেন্ট, যারা ব্যাংকে এক্সাম দিবেন, তারা কিন্তু এই একটা বই যথেষ্ট, একদম ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 7। এবং এই বইয়ের উপর কিন্তু মোটামুটি আমরা সপ্তাহে 3 দিন নিয়মিত লাইভ নিই এবং অলরেডি আমাদের 23টা লাইভ হয়ে গিয়েছে। সো হাতে রাখুন না বইটা। কত টাকা এর দাম? মাত্র তো 250 টাকা। কিন্তু আপনি মাসের পর মাস কিন্তু লাইভ ক্লাস করতে পারবেন। আপনার ব্যাংক যে কোনো ম্যাথ নিয়ে কিন্তু আপনি লাইভে সলিউশন পাবেন। সো লস নাই অ্যাটলিস্ট। ওকে আচ্ছা, এবার নিনজামণি প্রশ্ন করলেন যে প্রমাণের শুরুতে 2 ত্রিভুজ সর্বসমতা দেখানোর আগে কি করব? কিছুই করতে হবে না। 2টা ত্রিভুজ সর্বসম আপনাকে প্রমাণ করে আপনি শুরু করে দিবেন কাজ, আর কিছুই লাগবে না। ওকে ওকে ফাইন। আচ্ছা, এবার মোটামুটি আমরা আবার লাইনে চলে আসি। ওকে, রম্বসের কর্ণদ্বয়, প্রথম যে কোয়েশ্চেনটা, রম্বসের কর্ণদ্বয় দেওয়া আছে। কর্ণ 1, কর্ণ 2। ওকে, একটা কর্ণ দেওয়া আছে আপনার 40 এবং আরেকটা কর্ণ দেওয়া আছে 60। বলা হচ্ছে আপনাকে রম্বসের ক্ষেত্রফলটা কত, তাই না? আচ্ছা, তার মানে কি হবে? একদম ছোট। আচ্ছা দেখি বলেন তো রম্বসের ক্ষেত্রফলটা কত হবে? রম্বসের ক্ষেত্রফলটা কত হবে দেখি তো, পারেন কিনা? রম্বসের ক্ষেত্রফলটা কত হবে? ব্যাংক ম্যাথের জন্য, আই রিপিট, ব্যাংক ম্যাথের জন্য আপনি আর কোনো বই লাগবে না, আর কোনো বই লাগবে না। প্রিলি রিটেন আগরওয়াল, এই বইটা আমরা কিন্তু টোটাল কিন্তু শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আর কোনো বই লাগবে না আপনার, কোনো কিছুই লাগবে না আপনার, কারো কাছে যাওয়া লাগবে না যদি ব্যাংকের জন্য এই বইটা আপনার হাতে থাকে। ওকে
ওকে রাইট। তাহলে অ্যান্সার অ্যাকচুয়ালি ভেরি সিম্পল, আপনারা সবাই খুব ভালো পেরেছেন। কারা কারা অ্যান্সার দিয়েছেন? রবিউল হাসান, তারপর হাবিবা, হ্যাপি, কে রাইট, সুনন্দা, সবারই কিন্তু 1200 অ্যান্সার। মির্জা খান রাইট। তাহলে কিভাবে হলো? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, মানে কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক, কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক, তার মানে হাফ ইন্টু 2400। ওকে, তাহলে কত হবে? 1200। রাইট রাইট রাইট, ইউ আর রাইট। তার মানে অ্যাকচুয়ালি দিস ইজ ভেরি ইজি ম্যাথস, আচ্ছা, আপনারাই করবেন, আমি জাস্ট আপনাদের দেখাই দেবো, আর কিছু না। তাহলে আমাদের একটা ম্যাথ শেষ, আর আছে বাকি 8টা ম্যাথ। হোপফুলি আপনারা শেষ পর্যন্ত থাকবেন এবং আশা করি আপনাদের টাইমটা নষ্ট হবে না। সেকেন্ড ম্যাথে আমরা চলে যাচ্ছি। ওকে রাইট রাইট, যারা অ্যান্সার দিয়েছেন অলরেডি: সীমান্ত, সুনন্দা, মির্জা খান, এনায়েত কবির, হুমায়রা আলম চৈতি, নিনজামণি, শাহিন ইসলাম রিমা এবং জান্নাতুল তন্নি। এনিওয়ে, দ্যাটস বিউটি। এবার আমরা সেকেন্ড ম্যাথটি করবো ইনশাল্লাহ। সেকেন্ড ম্যাথটি বলা হচ্ছে একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। রম্বস, আমরা কিন্তু রম্বস নিয়ে মাত্র 4টা ম্যাথ করব। একটা ম্যাথ করে ফেলছি, বাকি 3টা ম্যাথ করব। এ, বি, সি এবং ডি। রম্বসের কিন্তু কোনো কোণই কিন্তু সমকোণ না, 90 ডিগ্রি না কিন্তু, কারণ একটু তেরা কিন্তু গাঢ় তেরা, কিন্তু গাঢ় তেরা, তাহলে ওর ভাগে কিন্তু 90 ডিগ্রি নাই। 90 ডিগ্রি কার কার ভাগে আছে? যার গাঢ় সোজা, এর ভাগে কিন্তু 90 ডিগ্রি আছে। কার কার ঘাড় সোজা? সোজা হচ্ছে আয়তক্ষেত্র, এর ঘাড় সোজা 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। বর্গ প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, কেন? এর ঘাড় সোজা। ওকে, কিন্তু এই সামান্তরিক হচ্ছে আর রম্বসের কিন্তু একটা কোণ 90 ডিগ্রি না, কারণ এর ঘাড় কিন্তু বেঁকা, এনিওয়ে, বলা হচ্ছে আপনাকে একটি রম্বসের প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5, এবং এটা কি? এটা হচ্ছে 5। আচ্ছা রাইট, ওকে। আচ্ছা, এখানে রম্বসের প্রতিটি বাহু দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 5। রম্বসটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? আচ্ছা, একটা মিনিট, জাস্ট হ্যাভ এ মিনিট প্লিজ, 1 মিনিট। এটা ভুল আছে কি আমি দেখিনি। হ্যাঁ, জাস্ট 1 মিনিট প্লিজ। ওকে, না ঠিক আছে, কোশ্চেন ঠিকই আছে। এনিওয়ে, তাহলে বলা হচ্ছে আপনাকে যে এটা অ্যাকচুয়ালি, আর এটা কি কর্ণ, রাইট? কর্ণ। অ্যাকচুয়ালি মূল যে কপিটা দেখলাম যে না ঠিক আছে, অ্যাকচুয়ালি টাইপিং ভুল হয় নাই, ঠিকই আছে। আমি হাতে লিখেছি, অ্যাকচুয়ালি আমার হাতে যেটা আছে সেটা, অর্থাৎ 9টা ম্যাথ করব। এই 9টা ম্যাথ অ্যাকচুয়ালি আমি হাতে লিখে নিয়ে আসছি। এনিওয়ে, এখন দেখুন ব্যাপার যেটা হলো যে আপনাকে কি বলা হচ্ছে, আপনাকে বলা হচ্ছে যে ক্ষেত্রফলটা কত হবে। আচ্ছা, এখন দেখুন, যদি এটা কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে না, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ওকে, তাহলে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু কি? অতিভুজ। এটা অতিভুজ, তাই না? রাইট। তাহলে যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে কি এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা সমকোণী ত্রিভুজ। আর যদি এটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজে কিন্তু অবশ্যই পিথাগোরাস খাটবে, কি? অবশ্যই খাটবে। তার মানে এটা যদি 5 হয় তাহলে কি হবে? এটা 5 স্কয়ার 25, তাই না? তার মানে এই দুই বাহুর স্কয়ারের যোগফল কি 25 হতে হবে। তাহলে 5, এটা ধরুন লম্ব, এদিকে ভূমি, সাপোজ 3, 4 আমরা বলতে পারি, কারণ 3 স্কয়ার সমান হচ্ছে 9, 4 স্কয়ার মানে কত? 16, তাই না? তার মানে 9 আর 16, 9 এবং 16 কিন্তু যোগ করলে কত হবে? 25। আচ্ছা রাইট। তার মানে আমরা কি পাই? আমরা পাই বেসিক্যালি যে এটা হচ্ছে 3, এই বাহু 3, আর এই বাহু 5, এবং এই বাহু কত? 4। আচ্ছা, তার মানে এই বাহু যদি 3 হয়, এটা কি 3, কারণ অর্ধেক।
এটা যদি 4 হয় এটা কি 4, তাই না? রাইট। তাহলে আমরা যদি এটা কি 3 3, তাহলে কি হবে 6, আর 4 4 কত হবে 8, তাই না? রাইট। তাহলে 6 এটা 48, 48 এর অর্ধেক কত 24, তার মানে কিন্তু এটা কি পুরো রম্বসের ক্ষেত্রফল বেসিক্যালি 24 বর্গ সেন্টিমিটার। আমরা কি ম্যাথটা বুঝতে পেরেছি কি না? তার মানে আমরা যদি বলি এই রম্বসের এই ম্যাথটা একটু ডিফারেন্ট ম্যাথ। এখানে শুধু আপনাকে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা কর্ণ দেওয়া নাই। সো আমরা কিন্তু দুইটা কর্ণ বের করে তারপরে কিন্তু আমরা ক্ষেত্রফলটি বের করতে পেরেছি। তার মানে এখন কি আমরা এই ম্যাথটা বুঝতে পেরেছি? ওকে অর নট? আমরা রম্বসের 4টা ম্যাথ করব। এই 4টা ম্যাথ করলে রম্বস নিয়ে আমাদের আর কোনো ম্যাথ করতে হবে না, কখনোই করতে হবে না ইনশাআল্লাহ। এরপরে সমান্তরিক নিয়ে আমরা 4টা ম্যাথ করব, আর ট্রাপিজিয়াম নিয়ে একটা ম্যাথ করব। এটা মোট 9টা ম্যাথ। ওকে, আচ্ছা, আমরা কি এই ম্যাথটা বুঝতে পেরেছি ঠিক মতো? আচ্ছা ফাইন, আমরা কি এই ম্যাথটা বুঝতে পেরেছিলাম ঠিক মতো? বুঝি নাই স্যার, বা বুঝি নাই। হাবিবা হ্যাপি বুঝতে পেরেছে, গৌরী বণিক বুঝি নাই, আবার বুঝায় দেন। ওকে ফাইন, আমি আবার বুঝাই দিচ্ছি। আচ্ছা ফাইন, আমি আবারও বলছি। আপনাকে বলা হচ্ছে একটা রম্বস, ওকে, একটা রম্বস বলা হচ্ছে। আমি ম্যাথটা আবারও বুঝাই দিচ্ছি আপনাদেরকে, বুঝতে পারেন নাই, অনেকেই বুঝতে পারেন নাই। আমি এই ম্যাথটা আপনাদের সবার জন্য আমি আবারও রিপিট করছি। ওকে, আচ্ছা ফাইন। বলা হচ্ছে এ বি সি এবং ডি, বলা আছে এই রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বলা লাগতো না, আমাকে যে কোনো একটা বাহুর কিন্তু দৈর্ঘ্য দিলে কিন্তু হয়ে যেত। ওকে, আচ্ছা, তার মানে আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয় একে অপরকে দুই ভাগে ভাগ করে, শুধু তাই না সমকোণ কিন্তু উৎপন্ন করে, সমকোণ। আচ্ছা, তার মানে আমরা কিন্তু এখানে পিথাগোরাস এর উপপাদ্য ইউজ করতে পারি। ওকে, তার মানে যদি এখানে যদি এটা যদি 5 হয়, তার মানে এটা অবশ্যই 3 এবং 4 হবে, তাই না? এটা কি? এটা হচ্ছে দ্য থিওরাম অফ পিথাগোরাস। যদি সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, যদি অতিভুজ 5 হয়, তার মানে অপর দুই বাহু কিন্তু 3 এবং 4 হবে। কারণ আমরা জানি যে অতিভুজের যে বাহুর মান, এটাকে স্কোয়ার করলে যে মানটা পাবো, অপর দুই বাহুকে স্কোয়ার করে ওই যোগফলটা কিন্তু অতিভুজের সমান হতে হবে। ওকে, তার মানে এই 3 স্কোয়ার, 5 এর স্কোয়ার কত 25। এটা কেমনে আসলো? এটা আসলো 3 স্কোয়ার 9 আর 4 স্কোয়ার 16। সো 9 এবং 16 কত হবে 25। ক্লিয়ার ব্যাপারটা? সিম্পল। ওকে রাইট, তার মানে 5 হলো, 3 হলো এবং কি 4 হলো। ওকে, এটুকু আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, যেহেতু আমরা এইটুকু বুঝতে পেরেছি, তার মানে কিন্তু আমাদের আর বাকি ম্যাথটুকু খুব একটা বুঝতে প্রবলেম হবে না। এটা 3 মানে এটা 3, এটা 4 মানে কি এটা 4। ওকে, তার মানে একটা বাহু হচ্ছে 8 এবং এই বাহু মানে কত, মানে কর্ণ কি 6। তার মানে রম্বসের একটা কর্ণ আমরা পেলাম 8, আর একটা কর্ণ কি আমরা 6 পেলাম। যেটা আমরা কর্ণদ্বয় পেয়ে গেলাম, তার মানে কিন্তু আমাদের ক্ষেত্রফল বুঝতে আর তেমন কোনো প্রবলেম হবে না। রাইট, তার মানে 8 × 6 কর্ণদ্বয়ের গুণফল ইন্টু অর্ধেক করলে কি হবে 24। এই 24টা হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যান্সার। এবার বোধহয় আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। রাইট 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 রাইট। এবার কি আমরা বুঝতে পেরেছি জিনিসটা, যে রম্বসের যে কোনো
এক বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তবে কিন্তু আপনি সহজেই ক্ষেত্রফলটা বের করতে পারবেন। আপনাকে আর কোনো কর্ণদ্বয়ের বাহুটাও মানে কর্ণদ্বয়ের মান দেওয়া লাগবে না। ওকে, আমরা কি এবার বুঝতে পেরেছি? ওকে রাইট, এবার বোঝা হয়ে গিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এনায়েত কবির, ক্যামেরা ঠিক আছে, ক্যামেরা ঘুরে নাই, আপনার পাশ থেকে হয়তো বা প্রবলেম হচ্ছে, মোস্ট প্রবাবলি ক্যামেরা ঠিকই আছে। আচ্ছা, এবার কিন্তু আমরা রম্বসের আরেকটি ভিন্ন ম্যাথ করব। আমি আবারও বলছি, আমাদের পড়াশোনাটা হবে কম পরিশ্রম কিন্তু ভালো রেজাল্ট। ওকে ফাইন। এবারের ম্যাথে কিন্তু নতুন আরেকটি চমক বলা হচ্ছে আপনাকে, ABCD রম্বসের কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করে। এবার আমরা সবাই বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা রাইট। তাহলে রম্বসের কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করে, রম্বসের কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করে ABCD রম্বস। ওকে আচ্ছা, তাহলে রম্বসের কর্ণদ্বয় হচ্ছে কি করছে, ও বিন্দুতে ছেদ করছে, করলো ও বিন্দুতে ছেদ, কোনো সমস্যা নাই, আমাদের কোনো প্রবলেম নাই। AO সমান হচ্ছে 6, AO কি 6, AO 6 দেওয়া আছে এবং বলা আছে BO সমান 4, BO সমান কত 4 দেওয়া আছে। ভেরি সিম্পল ব্যাপার। আপনাকে কিন্তু কোনো বাহুর দৈর্ঘ্য দেয় নাই এবং কি আপনাকে কোনো একটা কর্ণেরও দৈর্ঘ্য দেয় নাই, ঠিক আছে না? আপনাকে একটা কর্ণের অর্ধেক দিয়েছে, আর একটা কর্ণের কি অর্ধেক দিয়েছে। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এটা যদি 6 হয়, আপনাকে কি বলছে আপনাকে যে কর্ণ AC এবং BD এর দৈর্ঘ্যের সমষ্টি কত, AC এবং BD। আচ্ছা, আপনি কি পারবেন এটা বের করতে? উত্তরটা কত হবে? আচ্ছা আমি বলি, আমাদের আর কয়েকদিন পরে আল্লাহ তাআলা যদি করোনা মুক্ত করে, আমরা একটা বই বের করছি লাইভ ক্লাস করার জন্য মাত্র 100 টাকা দিয়ে, যেখানে 5000 কোয়েশ্চেন অ্যান্সার থাকবে এবং এই 5000 কোয়েশ্চেনের সলভ করার দায়িত্ব আমি নিচ্ছি, তাও মাত্র 100 টাকা দিয়ে। তাও কিন্তু বই সাথে কিন্তু বই থাকবে, বই ছাড়া কিন্তু না। ওকে, এবং আমি রিকোয়েস্ট করব আপনারা নিজেরও বইটা কিনবেন মাত্র 100 টাকা দুপুরের লাঞ্চ, এবং আপনার 4-5টা ফ্রেন্ডকে কি বইটা কিনে দিবেন, ওদের উপকার হবে ভাই। ওকে রাইট, দিস ইজ ভেরি গুড। সুনন্দা বলছে 20, হাবিবা হ্যাপি বলছে 20, রবিউল হাসানও কিন্তু কম যায় নাই, তিনিও বলছেন 20। এবং সত্যি এটা কিন্তু অ্যাকচুয়ালি 20ই, মানে 20 খেয়ে ওই 20 না, বাট অ্যান্সার ইজ ট্রু। এই যারা সৌদি, আই মিন মিডল ইস্ট, ওরা বলে ইট ইজ ট্রু, হি ইজ ভেরি ট্রু, মানে ওদের ইংলিশটা এরকম, মানে অ্যারাবিক টোন আসে ওদের ইংলিশে। এনিওয়ে, ইউ আর ট্রু, অল অফ ইউ আর ট্রু, রাইট। ওকে, গুড বয়, ভেরি গুড বয়। 20 অ্যান্সার ইজ রিয়েলি 20। কেন? কারণ এখানে 4, এখানে 4, এখানে 6, এখানে 6, তবে এটা মানে হচ্ছে 8, এটা মানে হচ্ছে আলটিমেটলি 12। তার মানে এসি মানে হচ্ছে আপনার 12 এবং বিডি মানে হচ্ছে 8, এবং এদের যোগফলটা হবে আর কিছুই না, 20 ছাড়া। রাইট, ওকে রাইট, ইউ আর ট্রু, you are right and your idea is absolutely right. ওকে, এবার যাব কিন্তু আমরা নতুন আরেকটি ম্যাথে। এটা কিন্তু রম্বসের 4 নম্বর এবং শেষ ম্যাথ। ওকে, রম্বসের 4 নম্বর ম্যাথ। বইটা কিভাবে পাবেন? এই মাত্র 100 টাকার গিফট। এটা ইনশাল্লাহ আপনারা আগামী, আল্লাহ যদি আমাদের করোনা মুক্ত করে, আপনারা মামুন বুক হাউসে খোঁজ দিবেন নীলক্ষেতের, ইনশাল্লাহ আপনারা বইটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমি আবারও বলছি, বইয়ের দাম হবে মাত্র 100 টাকা এবং এখানে 5000 কোয়েশ্চেন থাকবে, 5000 কোয়েশ্চেন এবং অ্যান্সার থাকবে।
ওকে, বিসিএস এর 40টা অধ্যায় থাকবে, পুরো বিসিএস এর প্রাইমারি নিবন্ধন সব কভার করবে এবং আমি ইনশাআল্লাহ সবগুলো ম্যাথ লাইভে সলভ করে দায়িত্ব নিচ্ছি, দায়িত্ব নিচ্ছি। ওকে, আপনার ফ্রেন্ডদেরকে এটা বলে রাখবেন যে তুই বাজারে অন্য বই পড়, সাথে এই 100 টাকা দামের এই বইটা রাখ না। মাসে 12 দিন লাইভ ক্লাস, মাসে 12টা দিন আপনাকে ভাই লাইভে কে পড়ায় দিবে বলেন আপনাকে। এবারে নিয়মিত, এটা কিন্তু সারা বছর চলবে এই লাইভ, সারা বছর। এমন না যে ওই মৌসুমি ব্যবসায়ী কয়েকদিন লাইভ ক্লাস নিয়ে একটু ঢং করে আপনাকে লোভ দেখাইলাম, তারপরে আবার লাইভ ক্লাস বাদ না, কন্টিনিউ সারা বছর লাইভ চলবে। বিসিএস উপলক্ষে আমরা একটা ক্রাশ প্রোগ্রাম করব এই বইয়ের উপরে ইনশাআল্লাহ, সো সাথে অবশ্যই রাখবেন। এনিওয়ে, ওকে, এবার আমরা যাব ওকে পরের ম্যাথটাতে ইনশাআল্লাহ যাব। আচ্ছা, ওকে, রাইট। এবার বলা হচ্ছে আপনাকে কোন রম্বসের একটি বাহু ও একটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 13 সেন্টিমিটার ও 24 সেন্টিমিটার বলা আছে, রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত? আমি ম্যাথটা পড়লাম। আচ্ছা, তাহলে আগে আমি রম্বসটাকে আঁকি। ওকে, রম্বসটাকে আমি আঁকলাম এ বি সি এবং ডি। ওকে, আমি রম্বসটা আঁকলাম। বলা আছে আপনাকে যে একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 13, একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 13, সবই তো 13 তাই না? রম্বস মানেই সব বাহু সমান 13। আচ্ছা ফাইন, এবার হচ্ছে আপনাকে একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 24 সেন্টিমিটার। একটি কর্ণ ধরেন কোনটা, ধরি এটা 24। ওকে, কতটা 24 দেওয়া আছে, 24 দেওয়া আছে এটা। ওকে, আচ্ছা, রাইট। এখন আপনাকে বলছে আলটিমেটলি অপর কর্ণের দৈর্ঘ্য কিভাবে, অপর 12 কিভাবে, মানে কোন 12 কিভাবে, অপর কর্ণ মানে এসি এর কর্ণ কত আপনাকে বের করতে হবে। ওকে, এসি এর কর্ণ, এটা হচ্ছে আলটিমেটলি অবস্থা। আচ্ছা, এখন দেখুন আমরা অপর কর্ণ এসি এর মান বের করব, এসি এর মান। ওকে, আচ্ছা, এখন বলো দেখুন, যেহেতু এই যে বিডি এটা 12 না, বিডি মানে 24, তার মানে এইটা 12, এটা কি 12, কোনো সমস্যা আছে? এটাও 12, এটা কি 12। আচ্ছা, আমরা কিন্তু জানি যে রম্বসের কর্ণদ্বয় কিন্তু একে অপরকে সমান দুই ভাগে শুধু ভাগ করেই না, এটা কিন্তু আলটিমেটলি সমকোণ উৎপন্ন করে। রবিউল হাসান, ইউ আর এ ভেরি ব্যাড বয়, আপনি অ্যান্সার দিয়েছেন আগে, ইউ শুড বি ফায়ার্ড। ওকে, ফাইন। তার মানে যেহেতু এখানে 12 বলছে, এটাকে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এখন দেখুন এই যে এডিসি ত্রিভুজ, রাইট, এডিসি ত্রিভুজ, ধরেন এডি, ধরেন কি বলবো এটাকে আমি, ধরেন ও এ যে ত্রিভুজ তাই না, এই ত্রিভুজ, তাহলে আমি তো ভাই এই বাহুর মান পেলাম, এই বাহুর মান পেলাম, কি এই বাহুর মান জানতে হবে। যেহেতু 90 ডিগ্রি কোণ, তার মানে 13 যদি হয়, এখানে কি হবে 5, 12, 13, 5, 12 এবং 13। আচ্ছা, এটা হচ্ছে 83 নম্বর। নিনজামণি নাম্বার কেন জিজ্ঞেস করছেন ভাই? আমি তো ম্যাথ করাচ্ছি, সবার হাতে তো আর শিট নাই আপাতত। নাম্বার জিজ্ঞাসা করে কষ্ট দিবেন না। ওকে, রাইট। তাহলে এটা কি 5, 12 এবং 13। ভাই এটা যদি 5 হয়, ওয়ে যদি 5 হয়, তাহলে ওসি মানে তো 5 নাকি? কারণ কি রম্বসের কর্ণদ্বয় একে অপরকে সমান দুই ভাগে ভাগ করে। তার মানে এটা যদি 5 হয়, এটা কি 5। ওকে, তার মানে এই যে পুরো এসি, তাহলে আমরা কি পাইলাম, 5 + 5 মানে হচ্ছে 10। দ্যাটস বিউটি। ওকে, থ্যাংক ইউ। যারা অ্যান্সার দিয়েছেন রবিউল হাসান, সীমান্ত সুমন দাস, শাহিন ইসলাম রিমা এবং এনায়েত কবির, আপনাদের জানাই অসংখ্য আনলিমিটেড থ্যাঙ্কস। ওকে, তার মানে রম্বস নিয়ে এই 4টা ম্যাথসের বাইরে কিন্তু কোনোভাবেই আপনাদের আর ম্যাথ করতে হবে না। আপনি আলটিমেটলি ঘুমিয়ে পড়তে পারেন রম্বস নিয়ে, আর কখনো আপনার এক্সট্রা করে আর প্র্যাকটিসও করতে হবে না। ওকে, রাইট।
এবার আমরা যাব হচ্ছে সামন্তরিক নিয়ে, সামন্তরিক। ওকে, এবার আমরা যাব হচ্ছে সামন্তরিক নিয়ে। এবং আপনারা এখনো যারা কৃপণতা করে লাইভটি শেয়ার করে দেননি, অফকোর্স কিন্তু লাইভটি শেয়ার করে দিবেন সবার জন্য। ওকে রাইট, এবার যাব হচ্ছে আমরা, এবারের গল্প হবে সামন্তরিকের গল্প। এবারের সময় সামন্তরিকের সময়, সামন্তরিক। ওকে রাইট, আমরা যে এতক্ষণ বয়ান করলাম যে রম্বস, এই রম্বস কিন্তু ইটসেলফ আ প্যারালেলোগ্রাম। ওকে, তার মানে এটা কিন্তু একটা সামন্তরিক অলমোস্ট, এটা কিন্তু ইটসেলফ আ সামন্তরিক। পাঁচ কি ধরেছি, পাঁচ হচ্ছে একটা কর্ণের অর্ধেক, অর্ধেক যদি 5 হয় তাহলে কি বাকিটা 5 5 10 হবে, ফারিয়া স্মৃতি। ওকে, এবার আপনাকে বলা যে আমরা এখন কিন্তু আমরা ডিসকাশন করব সামন্তরিক নিয়ে। আমরা এতক্ষণ কিন্তু সামন্তরিক নিয়েই ডিসকাশন করেছিলাম, যদি এটার নাম ছিল রম্বস। আচ্ছা, সামন্তরিক মানে কি? সামন্তরিক মানে আর কিছুই না রে ভাই, সামন্তরিক মানে হচ্ছে বিপরীত বাহুগুলো সমান এবং সমান এবং সমান্তরাল। ওকে, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। রাইট, এখন এটা আসলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, বা দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। কি দিব অ্যান্সার? তন্নি কি অ্যান্সার দিব? কথা বুঝি না আপনার, কি অ্যান্সার দিব? আচ্ছা, আচ্ছা, তার মানে যেটা হলো যে একটা সামন্তরিকের ক্ষেত্রফল কোনটা হবে? সামন্তরিকের ক্ষেত্রফল হচ্ছে এর দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল। ওকে, আচ্ছা এইটা। আর সামন্তরিকের তো কর্ণদ্বয় অফ কোর্স একে অপরকে সমান দুই ভাগে ভাগ করে, সমান দুই ভাগে ভাগ করে, কিন্তু শুধুমাত্র রম্বস এবং বর্গের কর্ণদ্বয় 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে সামন্তরিক হইলেই হবে না, সেটা কিন্তু রম্বস এবং বর্গ হইতে হবে। ওকে, তাহলে মোটামুটি আমরা জানলাম যে এখানে এসি একটা কর্ণ এবং কি বিডি কি আরেকটা কর্ণ, কিন্তু এটা কিন্তু চারটা বাহু সমান না, জাস্ট বিপরীত বাহুগুলো আপনার সমান এবং সমান্তরাল। ওকে, আর এইগুলো একটা ব্যাপার। তাহলে মোটামুটি আমাদের কিন্তু এই সামন্তরিক নিয়ে আর কিন্তু বেশি আর গীত গাওয়ার সুযোগ কিন্তু নেই। চলুন তাহলে আমরা সরাসরি এবার মাঠে ফিরে যাই। আমরা 4টা ম্যাথ করব সামন্তরিক নিয়ে। এই 4টা ম্যাথ করলে কিন্তু সামন্তরিক নিয়ে আপনাকে আর কখনোই কোনো ম্যাথ করতে হবে না, ইটস ফর শিওর। ওকে, সামন্তরিক তো আমরা একটা 9 মুছে দেই, মুছলে সমস্যা। ওকে রাইট, এ বি সি ডি। এবার আমরা 4টা ম্যাথ করব, 4টা অনলি 4 ম্যাথস। কম করে ভালো পড়াশোনা মানে ভালো করব আমরা, এই হচ্ছে আমাদের মূল মন্ত্র। ওকে, তাহলে প্রথম যে ম্যাথটি, সেই ম্যাথটিতে বলা হচ্ছে এবিসিডি সামন্তরিকের এ কোণ সমান 115 ডিগ্রি। এ কোণ সমান, আমরা স্পষ্ট করে আঁকি, থাকুক সমস্যা নাই, ওর লাগবে। এ বি সি ডি এ বি সি এবং ডি সামন্তরিক। ওকে, সরি এটা সামন্তরিক হয় নাই, সরি। আচ্ছা, ওকে এ বি সি এবং ডি। ওকে, এটা কি একটা সামন্তরিক? ওকে, সামন্তরিক বলা হচ্ছে আপনাকে, এটা মানে কিন্তু 105 ডিগ্রি। ওকে, এটা ব্যাপার খেয়াল করবেন, সামন্তরিকের বিপরীত বাহুগুলো কিন্তু সমান। ওকে, আমি আবারও বলছি, আমি প্রমাণ করব আসলে বিপরীত বাহুগুলো সমান কেন। সামন্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সামন্তরিকের সন্নিহিত কোণদ্বয়ের যোগফল হবে 180 ডিগ্রি। কোনো কথা কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে না, নিশ্চিত থাকুন, মুখস্থের দিন শেষ, সোনার বাংলা দেশ। তার মানে সামন্তরিকের যে বিপরীত বাহুগুলো আছে, সেই বিপরীত বাহুগুলো মানে কি? অপোজিট। ওকে, মুখোমুখি মানে হচ্ছে বিপরীত। আর যেটা পাশাপাশি, এটা কিন্তু বিপরীত না, এটা হচ্ছে সন্নিহিত মানে সংযুক্ত। ওকে, তার মানে এটা যদি 105 ডিগ্রি হয়, এটা কি
5 ডিগ্রি। আর আমরা কিন্তু এটা কিন্তু জানি যে সামন্তরিকের চারটা কোণ বা চতুর্ভুজের কিন্তু চারটা কোণের যোগফল কিন্তু 360 ডিগ্রি। এটা আমরা অনেক আগে থেকে কিন্তু জানি, রাইট? ওকে, এখন কেন আসলে এইটা যদি 105 ডিগ্রি হয়, এটা কত হবে? 65 ডিগ্রি। আচ্ছা, আমাদের প্রশ্নে কি বলছিল? প্রশ্নে বলছিল যে সি এবং বি, সি কোণ এবং ডি কোণের মান কত? সি কোণ এবং ডি কোণের মান কত? আচ্ছা, তারপরে এটা 105 হলে এটা 105 আর এটা কত? 65, কারণ 105 ডিগ্রি প্লাস 65 মানে কত? 180 ডিগ্রি। এটা যেহেতু 65, এটা কত? 65 হবে। এই চারটার যোগফল কত? 360 ডিগ্রি। তার মানে সি কোণ পেলাম, এমনকি ডি কোণও কি আমরা পেয়ে গেলাম। ইটস ভেরি সিম্পল। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে আসলে এইটা 105 হলে এইটা কেন 65, এটা 105 হলে এটা কেন 105। এবার কিন্তু আমাদের প্রমাণ করার সময় হয়ে গেছে যে বাংলাদেশ আসলে তৃতীয় বিশ্বের কোনো দেশ নয়। ওকে, ফাইন। তাহলে আমরা প্রমাণ করব যে আসলে ব্যাপারটা কি জিনিস। সংক্ষেপে যদি আমি আপনাদেরকে বলি, মাঝে মাঝে কিছু রাজনৈতিক মানে কিছু একটু মানে অন্যভাবে নিয়েন না, জাস্ট ইট টেক্স ফান। এনিওয়ে, তার মানে ব্যাপার যেটা হলো আলটিমেটলি যে ধরেন এই যে সামন্তরিক কি 13 না 13, ধরেন ও কিন্তু 13, যদি এটাকে আপনি একটু সোজা করতেন, সোজা মানে মানে এইটা এই ডান দিকে চলে আসতো, এই ধাক্কায় এটা যদি এই ধাক্কায় চলে যাইতো তখন কি হইতো? তখন ইটস এ রেক্ট্যাঙ্গেল হতো, রেক্ট্যাঙ্গেল। আচ্ছা, তাহলে কি রেক্ট্যাঙ্গেলের এই কোণ কি 90 ডিগ্রি এবং এই কোণ কি 90 ডিগ্রি, তাহলে দুই কোণের এই সন্নিহিত দুই কোণের কি যোগফল কিন্তু 180 ডিগ্রি কিন্তু হতো, রাইট? ও সরি, 105 তো, তাহলে এটা 75, রাইট? সরি, 75। ওকে সাইড, সরি, হ্যাঁ 75, সরি, হ্যাঁ 75, 70 মানে 115 ছিল আর কি, আমি ভুলে 105 বলেছি। তাহলে 75, এখানে কত? 75, এখানে 105। ওকে, আমি 65 ভুল বলেছি, 75 কিন্তু হবে, রাইট? 115 ঠিকই, 105 মানে ইউ আর রাইট। এখন ব্যাপার যেটা হলো, যদি এটা 105 ডিগ্রি, এটা কত? 105, এই 75 ডিগ্রি। কেন? যেটা বললাম যে এইটা যদি আমরা এটা ধাক্কা মেরে যদি এটাকে সোজা করে ফেলতাম তাহলে কি এটা কিন্তু একটা আয়তক্ষেত্র হতো, আয়তক্ষেত্র। ওকে, নূর হোসেন 75 মানে আমি ভুল বলেছি, আই মেড এ মিস্টেক, আই মেড এ মিস্টেক। ওকে, তার মানে আমরা যদি সামন্তরিককে একটু সোজা করতে পারি, সোজা, তাহলে কি এটা একটা আয়তক্ষেত্র হয়ে যাবে। আর আয়তক্ষেত্রে কিন্তু সন্নিহিত কোণগুলোর মান 180 ডিগ্রি। তার মানে এই দুইটার যোগফল কিন্তু আপনাকে যেমনি হোক 180 ডিগ্রি করতে হবে। এজন্য কিন্তু সামন্তরিকের সন্নিহিত কোণদ্বয় সব সময়, যে কোনো সামন্তরিক হোক, বর্গ হোক, আয়তক্ষেত্র হোক, রম্বস হোক, সামন্তরিকের সন্নিহিত কোণগুলোর যোগফল কিন্তু বরাবরের মতোই 180 ডিগ্রি হবে। ওকে, এবার আমরা জানবো যে সামন্তরিকের বিপরীত কোণদ্বয় কেন সমান। আচ্ছা, রাইট, সামন্তরিকের বিপরীত কোণদ্বয় কেন সমান এটা জানবো আমরা। আচ্ছা, ধরেন এই কোণ সমান যদি 10 ডিগ্রি হয়, এই কোণও কি 110 ডিগ্রি, তাই না? তার মানে সামন্তরিকের কিন্তু বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। এটা যে কোনো সামন্তরিক হোক, রম্বস হোক, আয়তক্ষেত্র হোক, বর্গ, কোনো সমস্যা নাই। বাট সামন্তরিক যদি হয়, সেটা সামন্তরিক মানে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, সেই চতুর্ভুজকে কিন্তু আমরা সামন্তরিক বলে থাকি। ওকে, এখন কিভাবে সেটা আমরা এখন প্রমাণ করব? আমরা জানি অলরেডি যে দুইটা সমান্তরাল সরল রেখাকে যদি একটি সমান্তরাল সরল রেখা ছেদ করে তাহলে সেখানে একান্তর কোণগুলো কিন্তু সমান হয়ে যায়। তার মানে এই দুইটা সমান্তরাল সরল রেখা, ওকে,
যদি এই যে এটাকে ছেদ করে, তাই না, যেটা ছেদ করে, তার মানে কি একান্তর কোণগুলো কিন্তু সমান হবে। একান্তর কোণগুলো কেমন জিনিস, ধরেন আমি বললাম আপনাকে, ধরেন আমাদের কাছে তো কালার কলম নাই, দেখি আছে কিনা, নাই, ওকে ফাইন, একটু 1 মিনিট দেখি আছে কিনা। ওকে পেয়েছি, লাকি। ধরেন এই কি সামান্তরিক, তাই না, এটা কি একান্তর কোণ, এই একান্তর কোণ এবং কি এই কোণ সমান। ওকে, আবার দেখুন দুই বিপরীত কোণের মান একই হবে, দুইটা বিপরীত, এটা অলওয়েজ সত্যি কথা, আমি বলছি বলে না, এটা বাস্তবিক যে সামান্তরিকের বিপরীত কোণদ্বয় সবসময় সমানই হয়, কখনো কিন্তু অসমান হতে পারে না। ফাইন, তাহলে এটা কি একান্তর কোণ, একান্তর। আবার এই কোণ এবং কি এই কোণ, এটা কি একান্তর কোণ, তাই না, এই কোণ এবং এই কোণ কি একান্তর কোণ। এই দেখুন লাল লাল, কালো কালো। আচ্ছা, এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ। এখন যেহেতু ধরেন 110 ডিগ্রি, সাপোজ আমরা কি বললাম, পুরো 110 ডিগ্রি, তো এটা যদি 70 হতো, এটা কি 70, এটা যদি 40 হতো, এটা কত 40, তার মানে এই কোণ যদি 110 ডিগ্রি হয়, তাহলে কি এই কোণও কি 110 ডিগ্রি। ওকে, আমরা আশা করি ব্যাপারটা কিন্তু সহজেই বুঝতে পেরেছি, তাই না। তার মানে যে কোনো সামান্তরিকের বিপরীত কোণদ্বয় কিন্তু সমান। এনিওয়ে, এটা আমরা না জানলেও করলেও পারতাম, বাট আপনাদের বোঝার সুবিধাতে কিন্তু আমরা ম্যাথটি করে দিলাম। ওকে, রাইট। তার মানে সামান্তরিকের সন্নিহিত যে কোণদ্বয়, এই কোণদ্বয়ের মান 180 ডিগ্রি এবং সামান্তরিকের বিপরীত কিন্তু কোণদ্বয় পরস্পর সমান। ওকে, রাইট। আমরা কি ব্যাপারটা বুঝতে পেরেছি কিনা যে সামান্তরিকের সন্নিহিত কোণদ্বয়ের যোগফল 180 ডিগ্রি এবং সামান্তরিকের বিপরীত কোণদ্বয় সবসময় এবং সবসময়ের জন্য সমান। আমরা কি এই দুটা ব্যাপার বুঝতে পেরেছি কিনা? ইয়েস অর নো বলেন। ওকে, সুনন্দা বুঝতে পেরেছেন, থ্যাংক ইউ। ওকে, হাবিবা হ্যাপি, রাইট। আশা করি আপনাদের কারোরই কিন্তু বুঝতে এতটুকু বেগ পেতে হয়নি। Okay, right. Thank you very much. Thank you again. Yes, no, very good. Ma'am খায় চা বিস্কুট। Okay. আচ্ছা, এবার আমরা সামান্তরিকের দ্বিতীয় ম্যাথটি করব সামান্তরিকের। ওকে, সামান্তরিকের দ্বিতীয় যে ম্যাথটি, সেটি বলা হচ্ছে আপনাকে যে আপনি এবিসিডি সামান্তরিকের সিডি বাহুকে আপনি ই পর্যন্ত বাড়িয়েছেন, ই পর্যন্ত। এবিসিডি সামান্তরিকের এবিসিডি সামান্তরিক গেল কোথায়? এবিসিডি এ বি সি এবং ডি। ওকে, তো বলা আছে যে এবিসিডি সামান্তরিকের, ও কি বললো ওটা শুনি, ওর কথা শুনি। সিডি বাহুকে, মানে সামান্তরিক হয় না রে ভাই, সামান্তরিক তো হইল না জিনিসটা। এবিসিডিতে কোণ এ যদি 105 ডিগ্রি হলে কোণ সি এর মান কত? যদি এসি অপোজিট হয়, এসি তো অপোজিট, তাহলে এ কোণের মান 115 হলে সি কোণের মানও 115ই হবে। আচ্ছা, তাহলে কি এটা একটা সামান্তরিক। ওকে, সামান্তরিকে একটু গাঢ়তারা এ বি সি এবং ডি। আপনি সিডি বাহুকে আপনি ই পর্যন্ত বাড়িয়েছেন, এ হচ্ছে মামলা। ওকে, এবার বলা হচ্ছে আপনাকে বি কোণ সমান 75 ডিগ্রি, বি কোণ সমান কত? 75 ডিগ্রি। ওকে,
আপনাকে কিন্তু বলা হচ্ছে এ বি ই এর মান কত, এ বি ই নাকি এ বি ই মানে এই কোণটা কিন্তু আপনাকে বের করতে বলছে, এই কোণ, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি করব? আচ্ছা দেখি আপনারা কেউ পারেন কিনা, না পারলে আমি সলভ করে দিব আপনাকে। এটা সামান্তরিক আর কিছুই না, এটার মান দেওয়া আছে 75। তাহলে এই কোণের মান কত হবে দেখি? এডিই কোণের মান কত? এডিই কোণের মান কত ডিগ্রি হবে দেখি আপনাদের মধ্যে কারা জিনিয়াস। এখন কিন্তু প্রমাণ হয়ে যাবে। দারকাক বলছেন 105 ডিগ্রি। ওকে, আর কেউ anybody can have answer this question? ওকে রাইট, তাহলে এডি কোনটা আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি, জাস্ট হ্যাভ এ ট্রাই। আপনি একটু কষ্ট করে ট্রাই করেন যে আসলে এডিই কোণের মানটা কত হতে পারে। আচ্ছা, পারবো না বলে সারেন্ডার করে ফেলছেন। ওকে রাইট, সরি 90 ডিগ্রি হবে বলছেন দারকাক। আচ্ছা ফাইন, আমি আর সময় নিচ্ছি না। 75 মেবি, তাও মেবি। 105 রবিউল বলছেন 105, আর মির্জা খান বলছেন 75, তাও মেবি অর নট মেবি, মানে এটা কি? ওকে ফাইন 75। ওকে ফাইন। এনিওয়ে দেখুন, প্রথম বাইটা হলো যে সামান্তরিকের কিন্তু বিপরীত বাহুদের সমান, কোণদ্বয় সমান। 75 হলে ও কত হবে? 75। আচ্ছা রাইট। এবার যেহেতু সিই এটা স্ট্রেট লাইন, ওকে স্ট্রেট লাইন, স্ট্রেট অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি, তাই না? তো এইটুকু 75 হলে এটা অবশ্যই 105 ডিগ্রি হবে, কারণ 75 এবং 105 ডিগ্রি মানে হচ্ছে 180 ডিগ্রি। আর স্ট্রেট অ্যাঙ্গেল বা সরল কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। সেই হিসেবে এই এডিই কোণের মান হবে 105 ডিগ্রি। থ্যাংক ইউ রবিউল হাসান, থ্যাংক ইউ ভেরি মাচ। আর দারকাক একবার শুদ্ধ করে বলেও কনফিডেন্সের অভাবে আবারও ভুল বলেছেন, এবং সত্যি কথা বলতে কিন্তু এক্সাম হলে কিন্তু এগুলো কিন্তু ঘটে। ওকে, তাহলে আমরা কি এই ম্যাথটা বুঝতে পেরেছি? এই ম্যাথটা আমরা কি এই ম্যাথটা বুঝতে পেরেছি? ইয়েস অর নট? এবার আমরা সেকেন্ড আরেকটি ম্যাথে যাব, এবং এটা হচ্ছে আমাদের 3 নম্বর ম্যাথ। ওকে, এই ম্যাথ একটু ট্রিকি ম্যাথ বলা চলে, ট্রিকি ম্যাথ। পারলে কিন্তু সহজ, না পারলে অনেক অনেক কঠিন হবে। হাবিব ভাই হ্যাপি বলছেন না বুঝি নাই। জি স্যার, যোগ বিয়োগে মাথা খেয়ে গেল নাকি খেয়ে ফেললো না কি বললো? আচ্ছা রিপিট। এবিসিডি এটা সামান্তরিক, আপনি এই সিডি বাহুকে টেনে লম্বা করে দিয়েছেন, যা চুইংগাম লম্বা হও, কোনো সমস্যা নেই, নো প্রবলেম। আচ্ছা, তাহলে বলছে আপনাকে যে এবিসি কোণের মান 75 ডিগ্রি। ওকে, তাহলে এডিই কোণের মান কত? এখন ব্যাপার যেটা হচ্ছে, যদি এবিসি কোণ বি মানে এবিসি, এটার অপোজিট কোণটা হচ্ছে এই কোণটা, হ্যাঁ ডি কোণটা, এটা 75 হলে এটা 75 হবে, ইটস ভেরি নর্মাল। তার মানে এবার আপনাকে বলছে যে এডিই কোণের মান কত। এই যে সিডি সিই এটা কি স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনে আছে স্ট্রেট অ্যাঙ্গেল মানে সরল কোণ, সরল রেখা, সরল কোণ। তার মানে এটা দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে এই কোণ, একটা হচ্ছে এই কোণ। এটা 75 হলে এটা তো অবশ্যই 105 ডিগ্রি হবে রে ভাই, কোনো সন্দেহ তো নাই। রাইট, হ্যাপি? আর ইউ হ্যাপি? ইয়েস, ইউ আর হ্যাপি। ওকে রাইট, এবার কিন্তু আমরা নেক্সট ম্যাথে যাব, এবং নেক্সট ম্যাথটি কিন্তু খুবই সহজ যদি আমরা বুঝতে পারি। ওকে রাইট, এবার ম্যাথটি বলা হচ্ছে একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 1.5 গুণ। একটি সামান্তরিক বলা আছে ভূমি এ বি সি ডি, ভূমি হচ্ছে কি বলছে আপনাকে?
ভূমি হচ্ছে উচ্চতার 1.5 গুণ। করলাম তো, আমি তো এটা করে দিলাম। আচ্ছা, রাইট। আচ্ছা, সামান্তরিক। তো সামান্তরিকের অ্যাকচুয়ালি উচ্চতা কোনটা? ওকে, সামান্তরিক। এখন নর্মালি যেটা হলো আলটিমেটলি যে আমরা জানি যে এখানে আপনার কিন্তু হাইট দেওয়া আছে। আমি আবারও বলছি, হাইট দেওয়া যেমন ম্যাথটা আর কীভাবে করে দেবো অ্যাকচুয়ালি আমিও বুঝছি না, আমাকে একটু বোঝায় বলতে হবে। আচ্ছা, দেখুন সামান্তরিকের ভূমি উচ্চতার 1.5 গুণ বলা আছে। এখানে একটু বুঝতে হবে আপনাকে, সামান্তরিকের কিন্তু অ্যাকচুয়ালি উচ্চতা হচ্ছে এইটা। ওকে, তা আমরা এখানে যেটা করতে পারি, যেটা সামান্তরিক, ওকে, আমরা মনে করতে পারি যেটা উচ্চতা দেওয়া নাই, দেওয়া আছে প্রস্থ, মানে আরেক বাহু দেওয়া আছে, এই বাহু দেওয়া আছে, এটা কোনো সমস্যা নাই। আমি আবারও বলছি, ম্যাথটা একটু ট্রিকি। আপনাকে সামান্তরিকের ভূমি দেওয়া আছে আর দেওয়া আছে হাইট। ওকে, হাইট দেওয়া আছে। যদি হাইট দেওয়া আছে এখন আপনি তো এটাকে এইভাবে করবেন, আবার এটাকে এইভাবে করবেন, তাই না? হাইট তো সেম। আচ্ছা, তার মানে আপনি যদি সামান্তরিকের হাইট খোঁজেন, তাহলে কিন্তু এটা আর সামান্তরিক থাকবে না, এটা হয়ে যাবে আয়তক্ষেত্র। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটাকে হাইট না বলে আমরা প্রস্থ বলতে পারি। প্রস্থ কোনো সমস্যা নাই, নো প্রবলেম, বা আপনি হাইটও বলতে পারেন। এনিওয়ে, বলা আছে আপনাকে যে সামান্তরিকের, আচ্ছা, সামান্তরিকের ভূমি হচ্ছে উচ্চতার 1.5 গুণ। তাহলে ভূমি, এটা ভূমি কি উচ্চতার 1.5 গুণ। তাহলে ভূমি হচ্ছে উচ্চতার 1.5 গুণ। যদি উচ্চতা হয় সাপোজ টুয়াইস এক্স, তাহলে ভূমি কত? থ্রাইস এক্স। আমি আবারও বলছি, আমি সামান্তরিকের উচ্চতাকে ধরেছি আরেক বাহু, বা আপনি প্রস্থ বলতে পারেন। ওকে, আরেক বাহু। ওকে, তাহলে এইটা যদি উচ্চতা ধরি, উচ্চতা কোনো সমস্যা নেই, এটাকে আমি হাইট ধরতে পারেন, কোনো সমস্যা নাই, এটাকে আপনি হাইট ধরতে পারেন। এটাই প্রস্থ, এটাই হাইট, সব ঠিক আছে। তাহলে সামান্তরিকের ভূমি হচ্ছে কি উচ্চতার 1.5 গুণ। এটুকু আমরা পেলাম। এবার বলছে আপনাকে যে ক্ষেত্রফল হচ্ছে 96। তাহলে কি হবে ব্যাপারটা? টুয়াইস এক্স ইন্টু থ্রাইস এক্স, কত? 96। আমি এই পর্যন্ত করে দিলাম। আপনাকে বের করতে হবে আলটিমেটলি যে ভূমি কত। ভূমি কত হবে? ভূমি দেখি কে পারে। ভূমি কত হবে? ভূমির মানটা, এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে উচ্চতা। ওকে, দেখি কে ভূমির মানটা বের করতে পারে। দেখি, আপনাকে ভূমির মানটা বের করতে হবে। ভূমি, রবিউল হাসান কিন্তু অলরেডি শর্ট নেওয়া শেষ। শারমিন ইসলাম বলি, রবিউল হাসান, দ্যাটস গুড। ওকে, সীমান্ত সুনন্দা, ওকে, you are right after all of you are right, and your idea is absolutely right. Okay, right. তার মানে কিন্তু আসলে আপনারা ম্যাথে সবাই ভালো। আলটিমেটলি অ্যান্সার দেওয়ার জন্য আপনাদেরকে জানাই আবারও সুস্বাগতম। রাইট, হ্যাপি, অল অফ we're also happy, রাইট। তার মানে ইজ ভেরি সিম্পল। তার মানে কি হবে? 3 দুগুণে 6 এক্স স্কোয়ার 96, এক্স স্কোয়ার সমান 6 ষোলো 96। আমরা এক্স এর মান পেলাম 4, তার মানে থ্রাইস এক্স মানে হচ্ছে 12। রাইট, তার মানে এই যে এই সামান্তরিকের ভূমি হচ্ছে 12 এবং উচ্চতা হচ্ছে 8। তাহলে কত? 8 12 96 হচ্ছে এর ক্ষেত্রফল। ওকে, রাইট। ওকে, এবার যাব হচ্ছে আমরা 4th নম্বর ম্যাথে করবো ইনশাআল্লাহ। 4th নম্বর ম্যাথ। ওকে, 4 নম্বর ম্যাথে করব। ওকে, 4 নম্বর ম্যাথটি a bit difficult math, 4 নম্বর ম্যাথ a bit difficult math। ওকে, 4 নম্বর ম্যাথটি যে করতে পারবে
হি ইজ রিয়েলি আ জিনিয়াস। আমি হেল্প করব, কিন্তু দিন শেষে ম্যাথটা আপনাকে করতে হবে। দেখি কোন বনেগা ক্রোড়পতি। এবারে ম্যাথটি বলা হচ্ছে আপনাকে, এরপরে কিন্তু মাত্র একটা ম্যাথ আছে, এরপরে শেষ, সোনার বাংলাদেশ। ওকে, এবং সেই ম্যাথটা হবে ট্রাপিজিয়াম নিয়ে। এনিওয়ে বলা হচ্ছে আপনাকে একটি সামান্তরিকের ক্ষেত্রের ক্ষেত্রফল 120 বর্গ সেন্টিমিটার। আপনাকে এরিয়া দেওয়া আছে নাম্বার 1, তার মানে আপনাকে এরিয়া দেওয়া আছে 120 সামান্তরিকের, আর কিছুই না। সেকেন্ড বলা হচ্ছে আপনাকে, এবং কর্ণ দেওয়া আছে 24 সেন্টিমিটার। কর্ণ ধরেন এসি কর্ণ 24 সেন্টিমিটার দেওয়া আছে, একটা কর্ণ দেওয়া 24 সেন্টিমিটার। ওকে, এবার আপনাকে বলছে যে কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে, এই কর্ণটার বিপরীত কৌণিক বিন্দু মানে এ কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে যদি এটা ও বিন্দুতে ছেদ করে, আপনাকে বের করতে হবে আসলে এ ও, মানে আপনাকে এসির মান দিয়ে দিয়েছে কত, 24। ওকে, আপনাকে এসির মান দিয়ে দিয়েছে 24। আচ্ছা, আপনাকে এসির মান 24 দেয় নাই, আপনাকে দিয়েছে, যদি এসির মান 24 দেয় তাহলে তো ও এর সমান তো 12 হবে, এটা নিশ্চিত। আসলে আপনাকে এসির মান দিয়ে দেয় নাই, আপনাকে দিয়েছে বেসিক্যালি বিডির মান, বিডি 24। ওকে, আপনাকে 24 দিয়েছে। ওকে, রাইট। তাহলে আপনাকে বিডির মান দিয়েছে অ্যাকচুয়ালি 24, বিডি 24 দিয়েছে। বলা আছে আপনাকে এ ও এর মান কত, এ ও, আপনাকে এ ও এর মান বের করতে বলছে। আচ্ছা, রাইট। এখন দেখুন আসলে ব্যাপারটা কি জিনিস, যেহেতু বিডি সমান 24, তার মানে কি, তার মানে হচ্ছে এটা সমান 12, এটা সমান কি 12। ওকে, আচ্ছা, এখন এ ও এইটুকু কিন্তু আপনাকে বের করতে হবে, আপনি যদি এইটুকু বের করতে জানেন, পারেন, তাই না? ওকে, আচ্ছা, রাইট। তাহলে ধরুন আপনাকে বিডির মান দেওয়া আছে এইটা। ওকে, রাইট। তার মানে আপনি যদি এই ত্রিভুজটুকু নেন, ধরেন এ বি ডি ত্রিভুজটুকু আপনি নেন, তাহলে আপনাকে জাস্ট হাইটটা বের করতে হবে, হাইট। ওকে, আর আমরা জানি যে যেহেতু এই বিডি কিন্তু 2 ভাগ করে ফেলছে না ত্রিভুজটাকে, আপনার এই যে সামান্তরিকটা অ্যাকচুয়ালি আছে, এই সামান্তরিক কিসে 2 ভাগ করে ফেলেছে। ওকে, ফাইন। তারপরে এটা যদি 12 হয়, এটা কি 12, রাইট? আচ্ছা, এটা আপনাকে বের করতে হবে। ওকে, আপনাকে সামান্তরিকের বলা আছে এরিয়া দেওয়া আছে কত, 24। ওকে, 24 দেওয়া আছে, এরিয়া কিছুই না। ওকে, এখন দেখুন হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, দেখুন হাফ ইন্টু ভূমি কত, বিডি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু কত, উচ্চতা, এ ও কত হবে, যেটা 120 দেওয়া আছে, তার মানে এরটা কত, 60, তাই না? যে 120 দেওয়া আছে পুরোটা, ধরে কি এইটুকু 60, এটাও কি 60, তাহলে কি হবে 60। ওকে, আচ্ছা, হাফ ইন্টু ভূমি দেওয়া আছে কত, 24। ওকে, এই যে এডি মানে কি কর্ণ, তা কি হবে হাফ ইন্টু ভূমি ইন্টু কত, 24 দেওয়া আছে, এও আমরা জানি না, কত হবে 60। ওকে, ফাইন। তাহলে এখানে কত দেখুন, কত হবে এখানে আপনার 120, তাহলে 24 ইন্টু এ ও সমান 120, তার মানে এ ও সমান কত, এ ও সমান হবে 120/24 বা 5, তার মানে এটা কত দেওয়া আছে 5, এ ও মানে 5, তারপর কি আমাদের অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। ওকে, আচ্ছা, তার মানে কি আমরা ও এ ও এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি 5, সিম্পল, ভেরি সিম্পল। আচ্ছা, এই ম্যাথটুকু কি আমরা বুঝতে পেরেছি কিনা? আমি আবারও বলছি, যেহেতু আমরা এই যে কর্ণদ্বয় এটা আমরা পেলাম। ওকে, তার মানে হচ্ছে আলটিমেটলি এই কর্ণদ্বয় কিন্তু এটাকে সমান 2 ভাগে ভাগ করে ফেলেছে, এই ত্রিভুজ এইটুকু যা, এইটুকু কি তা, ইজ ভেরি সিম্পল জিনিস। তার মানে এই যে এ ও মানে হচ্ছে 5, আমরা এও 5 পেলাম, তার মানে কি ওসিও মানে 5, তার মানে আরেকটা কর্ণের দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 10, আর কিছু না। আমাদের অ্যান্সার হচ্ছে 5।
জানতে চেয়েছে আপনার কাছে ও এ এটুকুর মান কত, এটুকুর মান হচ্ছে 5। এনিওয়ে, তারপরে এই ম্যাথটি কি আমরা বুঝতে পেরেছি কিনা, ইয়েস অর নট? ওকে, হোপফুলি আপনারা সবাই থ্রাইস এক্স এখানে কি হাইট, থ্রাইস এক্স ভূমি, টুয়াইস এক্স হচ্ছে হাইট, বলা হচ্ছে ভূমি হচ্ছে উচ্চতার 1.5 গুণ। ওকে চৈতি, আমরা এখানে থ্রাইস এক্স হচ্ছে ভূমি আর টুয়াইস এক্স মানে হচ্ছে হাইট। ওকে, আগের ম্যাথে থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা কিন্তু ট্রাপিজিয়ামের একটা মাত্র ম্যাথ করব এবং একটা ম্যাথ করলে আমাদের ট্রাপিজিয়ামের মামলা কিন্তু শেষ। ওকে, আশা করি আপনারা এই ম্যাথটা ভালোভাবে কিন্তু বুঝতে পেরেছেন। ওকে ওকে, ওকে রাইট। এবার আমরা যাবো হচ্ছে আমাদের ট্রাপিজিয়াম নিয়ে, ট্রাপিজিয়াম নিয়ে আমরা ম্যাথটি করে ফেলবো। 60 হলো স্যার, 60 কেন, আচ্ছা 60 কেন হলো আবার বলেন, ক্লিয়ার না। আচ্ছা আমরা বলি ওটা একটা সামান্তরিক। ওকে, একটা সামান্তরিক। ওকে দেখুন এ বি সি ডি। আচ্ছা আপনাকে ধরেন একটা কর্ণ দেওয়া আছে, কর্ণ কত দেওয়া আছে, কর্ণ 24 দেওয়া, 24 দেওয়া আছে। ওকে, আপনাকে বলা আছে যে ধরেন ও তে ভাগ করলো। ওকে, মানে আমরা অ্যাকচুয়ালি যেহেতু মানে অর্ধেক অর্ধেক তো ত্রিভুজ, দুটা ত্রিভুজে ভাগ করেছে, দুটা ত্রিভুজ দিয়ে ভাগ করেছে, এই জন্য কিন্তু আমরা 60 লিখেছি। আচ্ছা ফাইন, তার মানে বলা হচ্ছে আপনাকে মোট দেওয়া আছে 120, তার মানে কি এইটা 12, এটা কি 12। ওকে রাইট। আর মোস্ট ইম্পর্টেন্টলি এই যে বিডি, বিডি কিন্তু 2 ভাগে ভাগ করেছে। বিডি হচ্ছে এই ত্রিভুজটাকে 2 ভাগে, সমান 2 ভাগে কিন্তু ভাগ করে দিয়েছে। এই বিডি, এই কর্ণ, এই কর্ণ কিন্তু সমান 2 ভাগে ভাগ করেছে। সামান্তরিকের কর্ণ কিন্তু এরকম ত্রিভুজটাকে পুরো চতুর্ভুজকে 2 ভাগে, সমান 2 ভাগে ভাগ করে। তার মানে এটা 12, এটা কিন্তু 12 হচ্ছে। তার মানে আমরা যদি এইটুকু বের করতে পারি, এই যে এ বি ডি ত্রিভুজ, তার মানে কি হাফ ইন্টু ভূমি, তার মানে এটা যদি 120 হয়, এরটুকু 60 আর এরটুকু কত 60, তাই না? আমাদের তো আর এত কিছু করার দরকার পড়বে না। তাহলে হাফ ইন্টু ভূমি কত, ভূমি হচ্ছে বিডি, আর উচ্চতা হচ্ছে এ ও, কত হবে 60। এখান থেকে আমরা এ ও পেয়ে যাই 5। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা আমাদের ফাইনাল ম্যাথটা করব। ফাইনাল ম্যাথ মানে ট্রাপিজিয়াম নিয়ে আমরা একটা মাত্র ম্যাথ করব এবং একটা ম্যাথ করলে আমাদের আলহামদুলিল্লাহ হয়ে যাবে। রাইট মির্জা খান, রাইট। এবার আমরা ট্রাপিজিয়াম নিয়ে যাব। ট্রাপিজিয়াম আমাদের চতুর্ভুজের কিন্তু আজকে আমাদের শেষ ম্যাথটি আমরা করছি। এরপরে আমরা শুরু করব বৃত্ত নিয়ে আমাদের পরবর্তী নতুন আলিফ লাইলার নতুন আরেক খনকোষ দেব, মানে নতুন আরেকটা পর্ব আমরা শুরু করব ইনশাআল্লাহ। ওকে, ট্রাপিজিয়াম দিয়ে শেষ করব আমাদের চতুর্ভুজের মোটামুটি একটা 3 পর্বের মেগা সিরিয়ালের শেষ পর্ব। ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামও কিন্তু একটি চতুর্ভুজ, তবে এই চতুর্ভুজের কিন্তু বিপরীত দুটা বাহু, মানে বিপরীত দুটা বাহু সমান্তরাল কিন্তু সমান না। এরকম এরকম এই ও তেরা ও তেরা, ওকে 2 তেরা একসাথে। ধরেন যদি অন্যভাবে নেন না, যদি হাজবেন্ড খুব চালাক হয়, ওয়াইফও খুব চালাক হয়, খুবই দুজনে খুব চালাক, তাহলে কিন্তু ওই সংসার টিকার সম্ভাবনা খুবই কম। ওকে, মানে যে কোনো একজনকে একটু বোকা হইতে হবে, মানে সংসার রক্ষার স্বার্থে। দুজনেই আবার বোকা হইলে আর বিপদ, মানে সংসার টিকবে না টিকবে, মানে এটা জাস্ট মানে নর্মালি অনেকেই বলে, আমি জানি না সত্যি কিনা অ্যাকচুয়ালি। এনিওয়ে
তার মানে এও ঘাটতারা, এও কিন্তু ঘাটতারা। এনিওয়ে সমস্যা নাই। এই যে একটা এ বি সি এবং ডি, এই যে সমান্তরাল দুটা বাহু, এটাই মানে হচ্ছে কিন্তু একটা ট্রাপিজিয়াম, আর কিছুই না। ওকে, তাহলে কি হবে, এই যে সমান্তরাল দুটা বাহু ধরেন এ বি প্লাস ধরেন সমান্তরাল বাহুদ্বয়, এখানে আমরা হাইট ধরি এরকম, যদি ডি যদি হাইট হয়, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ডিসি ইন্টু হাইট কত ডিই, এইটার অর্ধেক, এটা এই সম্পূর্ণটা হচ্ছে অর্ধেক। এটা কিন্তু আলটিমেটলি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, আর কিন্তু কিছুই না। ওকে, এখন ট্রাপিজিয়াম নিয়ে আমরা মাত্র একটা ম্যাথ করব, আর কিন্তু কিছুই করব না। দেখি আমাদের কি হয় ব্যাপারটা। দেখুন, আপনাকে আমরা একটা ম্যাথ করব, একটা ম্যাথ বলা হচ্ছে আপনাকে যে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের একটি অপরটির দেড় গুণ। আমি আবারও বলছি, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের একটি অপরটির দেড় গুণ দেওয়া আছে উচ্চতা 10, মানে একটা আরেকটা দেড় গুণ। এটা যদি হয় টুয়াইজ এক্স, কত থ্রাইজ এক্স, একটা আরেকটার দেড় গুণ দেওয়া আছে, এবং হাইট দেওয়া আছে 10, হাইট দেওয়া আছে 10, আর ক্ষেত্রফল দেওয়া আছে কত, ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে আপনার 100 বর্গ মিটার। তাহলে কি হবে দেখুন, হাফ ইন্টু টুয়াইজ এক্স প্লাস থ্রাইজ এক্স ইন্টু হাইট কত 10, দেওয়া আছে কত 100 ক্ষেত্রফল। আপনাকে বলা হচ্ছে যে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত হবে, এখান থেকে বের করেন দেখি। সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত হবে বের করেন। ট্রাপিজিয়ামে দুটো সমান্তরাল বাহু, একটা হচ্ছে অপরটার দেড় গুণ, হাইট দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে 100। আপনাকে এই দুইটা বাহুর মানে দৈর্ঘ্য বের করতে বলছে, এখান থেকে বের করে ফেলুন কত হবে, দুটা বাহুর দৈর্ঘ্য কত হবে, সমান্তরাল দুটো বাহুর দৈর্ঘ্য কত বের করেন। ওকে, হোপফুলি আপনারা ক্লাসটি এনজয় করছেন এবং আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন। এবং ফাইনাল যে ম্যাথটা কে শারমিন ইসলাম বুলি বলছে 4 এবং 6 অ্যান্সার কিন্তু হয় নাই, অ্যান্সার হয় নাই। শারমিন আপনার অ্যান্সার কিন্তু হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই। হ্যাপি অ্যান্সারটা পরে বলছি আমরা। দুইটা বাহু বের করতে বলছে রিমা, সমান্তরাল এই দুইটা বাহু বের করতে বলছে, সমান্তরাল এই দুইটা বাহুর দৈর্ঘ্য কত হবে। রিমা আপনার কিন্তু হয় নাই, বুলি শারমিন আপনারও কিন্তু হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই। মির্জা খান আপনারা হয় নাই, মির্জা খান হয় নাই। আচ্ছা ভাই, 8 কি 6 এর দেড় গুণ, 8 কি 6 নর্মাল ব্যাপার তো হয় তাই না, 8 কি 6 দেড় গুণ 4, হচ্ছে না, হচ্ছে না, বুঝি নাই, বুঝি নাই, নিনজা মানে বুঝি নাই। ভাই একটা ট্রাপিজিয়াম বলছে এর একটা বাহু আর একটা বাহুর দেড় গুণ, হাইট দেওয়া আছে 10, হাইট দেওয়া আছে 10, ক্ষেত্রফল দেওয়া আছে 100, বলা হচ্ছে এই দুইটা বাহুর এবার ঠিক আছে ফাইন, 8 এবং 12, রাইট 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 রাইট, গুড right, all you are right and your right is absolutely right, right, সবাই এবার রাইট অ্যান্সার দিয়েছেন, রাইট। হুমার আলম চৈতি, কি নিনজামণি, রিমা, গৌরী, বণিক, আরিফ হুসাইন, you are all of you right and very good boy and very good girl. আচ্ছা ফাইন, তার মানে আজকে আমাদের চতুর্ভুজের কিন্তু তৃতীয় এবং শেষ পর্ব হয়ে গেল। নেক্সটের পর্ব নিয়ে শুরু করবো ইনশাল্লাহ আমরা। থাকবে বৃত্ত, আশা করি আপনারা থাকবেন এবং আপনাদের ফ্রেন্ডদেরকেও রাখবেন। এবং আরেকটা রিকোয়েস্ট করছি, আপনারা আপনাদের কাছের বন্ধুদেরকে বা ফেসবুক ফ্রেন্ডদেরকে কিন্তু আপনারা এই গ্রুপটিতে অ্যাড করে দিবেন। এই হচ্ছে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। ওকে, তার মানে আমরা শেষ করে ফেললাম। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস অল অফ ইউ।
ওকে, তার মানে আমরা কিন্তু চতুর্ভুজ নিয়ে 3টা পর্ব করলাম। প্রথম পর্বে ছিল ত্রিভুজ, প্রথম পর্ব ছিল আয়তক্ষেত্র, সেকেন্ড পর্ব ছিল হচ্ছে বর্গ, থার্ড এবং ফাইনাল পর্ব ছিল সামন্তরিক, রম্বস এবং ট্রাপেজিয়াম নিয়ে। আশা করি আপনারা ক্লাসগুলো এনজয় করছেন এবং আপনার ফ্রেন্ডদেরকে কিন্তু অবশ্যই এই গ্রুপে অ্যাড করে দিবেন। তাহলে আজকে কিন্তু আমরা মোটামুটি ভালো একটা ক্লাস নিলাম, আশা করি আপনি এনজয় করেছেন। তাহলে আল্লাহ আমাদের সুস্থ রাখুক, দোয়া করি ইনশাল্লাহ প্রত্যেকের জন্য সুস্থ রাখ। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাল্লাহ I will be back.